তো কি অবস্থা আপনাদের? আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে? আমাদের ওয়ান এন্ড অনলি দুঃখের রাজকন্যাকে নিয়ে। সে রাজকন্যা এতটাই দুঃখের ভিতরে আছে যে তার লাইফে মনে হয় খোঁচার আর অন্য কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমারে কেমনে ভুলা যাই? তোমারে ভুলার সাধ্য আমার নাই। তুমি থাকো হৃদয়ে, মস্তিষ্কে, ভাবনায়, চিন্তায়, কল্পনায় অবধি। তোমাকে ভুলে যাওয়া এত সহজ? ভাই, আমার তো মনে হয় এই আপুটির প্রত্যেক অঙ্গে অঙ্গে ওনার প্রিয় মানুষটা আছে। আমার কাছে মনে হয় মস্তিষ্ক, হৃদয়, অন্তর ছাড়াও আরো বিভিন্ন পার্টে আপনার প্রিয় মানুষটা আছে। ওই পার্ট গুলা কি কি প্লিজ আমার অডিয়েন্স একটু কমেন্ট বক্সে বলে যাবেন। আমি জানি এটার উত্তর একমাত্র আমার অডিয়েন্সরাই দিতে পারবে। জীবনটা আরো সুন্দর হইতো যদি কাছের মানুষগুলাকে আগে থেকে চেনা যাইত। ও ভাই, আপু আপনি এটা একটা লজিকের কথা বলছেন। জীবনটা আরো সুন্দর হইতো যদি আগে থেকেই কাছের মানুষগুলার চিনা যাইতো। আরে ভাই, ও ভাই কি কথা বললো ভাই, পুরাই চুদির ভাই মার্কা কথা। যদি এরকম কিছু হইতো তাহলে তো সবার আগে মানুষ এটাই করতো। তার মানে তো আপনার একটা টাইম মেশিন দরকার। এই টাইম মেশিন করে আপনি ভবিষ্যতে গিয়ে মানুষে কি করবে না করবে তা জেনে এসে আপনি তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। আসলে ভাই, ওনার কথার কোনো কি লজিক আছে আপনার কাছে মনে হয়? কিন্তু লজিক আছে। এসব চুদির মায়ের মার্কা টিকটক প্ল্যাটফর্মে এসব ধরনের লজিক আপনি পাবেন। মানুষের কিছু জিগাইলেই শালার মানুষ কয় আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? তাদেরকে আমি কেমনে বোঝাই? এই বিশ্বাসটাই তো জীবনটা রেখাইয়া দিল। তো কি হয়েছে আপু? এই বিশ্বাসটা আপনার জীবনটা খাইয়া দিছে, বুঝলাম তো। কিন্তু তারও তো এই আশা নিয়ে বসে আছে যে আপনি আরেকবার বিশ্বাস করে তাদেরকে আপনার জীবনটা আরেকবার খাওয়াই দিবেন। এই বিশ্বাসে তো তারা বলতেছে যে তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? বিশ্বাসটা করলে তো পারেন, লুচ্ছাদের মনের আকাঙ্ক্ষাটা পূরণ করলে পারেন আপনি। কিন্তু না, আপনি তো চালাক হয়ে গেছেন এখন। আসলে জীবন নষ্ট হওয়ার পরে সবাই একটু চালাক হয়ে যায়। শুধুমাত্র পায়ে ধরতে পারিনি রে ভাই, সে দূরে ছিল বলে। তা নাহলে সকল ধরনের চেষ্টা আমি করছিলাম মানুষটারে আমার কাছে রাইখা দেওয়ার জন্য, তবুও ধরে রাখতে পারিনি। তাহলে তো আপু আপনার মতো বেহায়া মানুষ আমি আমার জীবনে দেখি নাই। আরে ভাই, যে মানুষ আপনার কাছে থাকতে চাইতেছে না সে মানুষকে হাতে পায়ে ধরার কি দরকার আপনার? তাহলে তো এক ধরনের আপনি তাকে জোর করে আপনার কাছে রাখতে চাইতেছেন, মানে এক ধরনের নির্যাতন। ওই মানুষটা আপনার কাছে থাকতে চাইতেছে না, তারপরও কেন আপনি তার হাতে পায়ে ধরবেন? আসলে ভাই, আমার যে সাবস্ক্রাইবার গুলো আছে না, তাদেরকে ভাই বলতেছি আমি, এইসব বেহায়া পোনা আর এইসব বেহায়া টাইপের মেয়ের থেকে ভাই 10 হাত দূরে থাকেন। আমি তোমাকে যেই পরিমাণ আপন কইরা ভালোবাসছিলাম ওই পরিমাণ ভালো আমি নিজেকেও বাসি নাই। শেষে তুমি কি করলা? অন্যের হয়ে গেলা। কাজটা তুমি ঠিক করো নাই। কাজটা তুমি ঠিক করে না এমন ভাবছো দেয়া বলতাছে, বুঝছেন? মানে কি একটা মহান ব্যক্তি উনি কবি রবীন্দ্রনাথ ট্যাগর। চোদন খাবার সময় তো চোদন খায় ঠিকই, আবার টিকটকে আসে বলে কাজটা তুমি ঠিক করো না। তুই কারো ভালো বলছে যে তুই নিজের জীবনের থেকেও অন্য কারোর বেশি ভালোবাস? আরে বেটা, তুই আগে নিজেকে ভালোবাসবি, তারপর অন্যকে ভালোবাসবি। তুই যদি নিজেকে ভালোবাসস না, এখন যে তুই অন্যকে ভালোবাসবি এটার কি গ্যারান্টি? এটা তো আমি বিশ্বাস করতে পারতেছি না। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না সে আবার অন্যকে কিভাবে ভালোবাসে? এটা তো পুরাই আনলজিক কথা। এসব আনলজিক আর বোকাচোদা মার্কা কথা আমরা টিকটকে পাই। এই কারণে সবাইকে বলতেছি টিকটক থেকে দূরে থাকুন এবং সুস্থ জীবন গড়ুন। তোমার জন্যই আজকে আমি ভালো না। তো ভালো না থাকলে গলায় দড়ি দিয়ে মর। তোর যেহেতু এত আফসোস ওকে নিয়ে, তো বোন তুই গিয়ে কচু গাছের তলে ফাঁস দিয়ে মর, বোকাচোদা। তোমার পরিবর্তনে আমি বিচ্ছেদের গন্ধ পাই। আমি ভাই গরিব মানুষ, হাত দিয়ে যাচ্ছই তাই দুঃখ হয়ে যায়। সবার আগে আপু আপনি এটা বলেন যে আপনি আগে কোথা থেকে কারেন্টের শর্ট মট খেয়ে এসে এই ভিডিওটা বানাতে চলে আসছেন? অন্তত কারেন্টের শর্ট খাওয়ার পর কয়েক ঘন্টা রেস্ট করে অন্তত ভিডিওটা বানাতেন না। আপনার তো চুলকানি আছে, কিভাবে আপনি কয়েক ঘন্টা রেস্ট করবেন? টিকটক না বানালে তো আপনাদের আবার পেটের ভাত হজম হয় না। আর যেহেতু আপনি গরিব মানুষই, তো আপনাকে কার বালে বলছে যায় প্রেম করার জন্য? আপনি গরিব মানুষ, আপনি গরিব মানুষের মতো থাকবেন, ফ্যামিলির মর্জি মতোই ভালো একটা ছেলেকে বিয়ে করবেন, তা না নিজে বাল পাকনামি চোদাই তারপরে টিকটকে এসে বলবেন আমি ভাই গরিব মানুষ, আমি ভাই এত কিছু বোঝেন না। আপনার কার বালে বলছে এত কিছু বোঝার জন্য? আর কার বালে বলছে প্রেম চোদানো লাগিয়ে? আর তোমারে বলতাছি, তুমি যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখতাছ, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা টিপটা দাও না, এনো জলদি করে ওই বাটনটা টিপো, নহলে মাইয়া তোমার মেসেঞ্জারে যাইয়ে তোমার কইবো যে ভাই আমি ভাই গরিব মানুষ, আমার সাথে একটা রিলেশন করো। জলদি ওর থেকে বাঁচতে চাও তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা এখনই প্রেস করো। গুড বাই। তো ভাই বাজার আজকে ভিডিও পর্যন্ত। এটা তোমার আচ্ছুদিগিরি করবে, আমরা তো হাসবে, তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।